আসসালামু আলাইকুম ভাই লোক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশে ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেখানে জমা দিতে হয় সেটা দেখাবো। আমি সম্পূর্ণ ধারণা দিব যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রোয়েশিয়ার ভিসা আবেদনের জন্য জমা দেওয়ার জন্য আসবেন ঢাকাতে, আপনারা যেন চিনতে অসুবিধা না হয়। আজকের ভিডিওটির মাধ্যমে আমি সেটাই বলবো, যেহেতু আমরা ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশ থেকে জমা দিয়েছি আবেদনপত্র, সেহেতু অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এই মুহূর্তে আমি আছি রাজধানীর বনানীতে, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। বাংলাদেশে ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আসাতে আমরা সবাই লাভবান হচ্ছি। ক্লায়েন্টরা লাভবান হচ্ছেন যারা নেপাল অথবা ইন্ডিয়াতে গেলে আসা যাওয়ার প্লেন ভাড়া 40,000 টাকার কম বেশি খরচ হয়ে যেত। তারপর ওখানে গিয়ে 2-2.5 মাস 3 মাস থাকা খাওয়া আপনার প্রায় 70-80 হাজার টাকার কম বেশি খরচ হয়ে যেত। অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি 1,20,000 টাকার কম বেশি খরচ হওয়া থেকে কিন্তু আমরা রক্ষা পাচ্ছি। পাশাপাশি আমরা বাংলাদেশে থেকেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি না কেন সেটা ছেড়ে দেওয়া লাগতেছে না। অর্থাৎ একদিন এসে আমরা এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আমরা ফাইলটা জমা দিয়ে কিন্তু আমরা চলে যেতে পারতেছি। আবার ডিসিশন দিলে আমরা আরেকদিন এসে আমরা জমা নিয়ে নিতে আপনার পাসপোর্টটা রিসিভ করতে পারতেছি। তো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে বেনিফিটেড বিষয় সেটা। এখন এই মুহূর্তে আমি আছি রাজধানীর বনানীতে। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, আপনারা বনানী কাঁচা বাজারের এখানে চলে আসবেন, অর্থাৎ বনানী সুপার মার্কেটের এই জায়গায় চলে আসবেন, অথবা বনানী হোটেল শেরাটনের এই জায়গায় চলে আসবেন। হোটেল শেরাটনের এই জায়গায় চলে আসলে আমি রাস্তার যে পাশ দিয়ে হাঁটতেছি এই পাশেই মূলত হোটেল শেরাটন। আর হোটেল শেরাটনের সামনে গেলে ঠিক সামনাসামনি রাস্তার অপোজিট পাশের যে বিল্ডিং, অর্থাৎ আমার হাতের বাম পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, দেখেন দৃষ্টিনন্দন একটি নীল বিল্ডিং দেখা যাচ্ছে। সেই নীল বিল্ডিংটার সামনের যে বিল্ডিংটা সাদা এবং নীল কালারের আবরণ দিয়ে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে বোরাক মেনুর টাওয়ার। আর এই বোরাক মেনুর টাওয়ারেই কিন্তু ভিএফএসের সেন্টার অবস্থিত, ভিএফএসের অফিস অবস্থিত। আর এই বোরাক মেনুর টাওয়ারে কিন্তু আপনি ক্রোয়েশিয়ার জন্য জমা দিতে পারবেন, আপনি মাল্টার জন্য জমা দিতে পারবেন, আপনি গ্রিসের জন্য জমা দিতে পারবেন, আপনি ইউক্রেনের জন্য জমা দিতে পারবেন। তো এই যে ভিসা, এটা জমা দিতে পারবেন বলতে কিভাবে, আপনার আগে ওয়ার্ক পারমিট আসতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, বাংলাদেশে সব কিছু আসার পরে আপনি আপনার পাসপোর্টটা ভিসার জন্য জমা দিতে পারবেন। এমন না যে আপনি নতুন ক্লায়েন্ট ওখানে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে দিলে আপনার ভিসা হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। আর আরেকটা জিনিস হচ্ছে সুবিধা হচ্ছে একমাত্র ক্রোয়েশিয়াতে আপনি ইংরেজি না জানলেও কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই কেন, আপনি ভিসা আবেদনটা জমা দিবেন শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য আপনি জমা দিবেন। আপনাকে এখানে কোনো ইংরেজিতে কোনো প্রশ্ন করা হবে না। তবে হ্যাঁ, আপনি যেহেতু একটা দেশে কাজ করতে যাবেন, ভিন্ন একটা দেশে ভিন্ন জাতিদের সাথে কাজ করতে যাবেন, তাহলে আপনাকে ইংরেজি ভাষাগত দক্ষতাটা আপনার থাকা জরুরি। কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইংলিশ না জানলে আপনাকে ভিসা দিবে না, বিষয়টা এমন না। এই যে দেখেন হোটেল শেরাটন, ঠিক হোটেল শেরাটনের সামনের বিল্ডিংটাই হচ্ছে আপনার বোরাক মেনুর টাওয়ার। আর এই বোরাক মেনুর টাওয়ারটাতেই কিন্তু আপনার জমা নেওয়া হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা আবেদনের পত্র। তো এখানে আপনারা যারা ক্রোয়েশিয়াতে ভিসা আবেদনপত্র জমা দিতে আসবেন, অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, আপনার ইউরোপের সাইজ ছবি নিয়ে আসবেন, 35mm/45mm, এবং সেটা ফেসটা যেন আপনার 85% হয়। অনেকে ছবি নিয়ে আসেন ফেস ছোট থাকে, ফেসটা 85% যেন হয়। এটাই হচ্ছে বোরাক মেনুর টাওয়ার। এই বোরাক মেনুর টাওয়ারটাতেই কিন্তু আপনার নিচে হচ্ছে আপনার ব্রাক ব্যাংক আছে এবং ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ আছে। আর উপরে লিফটের 8-এ হচ্ছে ফাইল জমা নিচ্ছে। তো আপনারা ছবি ওঠানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সমসাময়িক ছবি। ধরেন আপনি আজকে এম্বাসি ফেস করবেন, একদিন আগে বা 2 দিন আগে ছবি তোলেন। আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আগে ছবি হবে না। আর ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট এবং ম্যাট পেপারে। লোকাল কোনো স্থানীয় বা গ্রাম্য এলাকার কোনো স্টুডিও থেকে তুলবেন না। ঢাকায় এসে বা সিটি জেলা পর্যায়ে যে সকল স্টুডিওগুলো প্রফেশনাল স্টুডিও, ওগুলো থেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনার ওখানেই যারা ম্যাট পেপার এবং ল্যাব প্রিন্ট করে কোয়ালিটি ভালো, ওখান থেকে তুলবেন। কারণ আপনি স্থানীয় কোনো স্টুডিও থেকে তুলে নিয়ে আসলে কিন্তু আপনার ওই ছবি কাজে দিবে না, কাজে লাগবে না। আর আরেকটি জিনিস হচ্ছে, এখানে আসার পরে অবশ্যই আপনারা আপনাদের যে পুরাতন পাসপোর্টগুলো আছে, ধরেন আপনারা প্রিভিয়াস পাসপোর্ট 1টা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, প্রতিটা পাসপোর্ট নিয়ে আসবেন সাথে করে। এবং এই পাসপোর্টগুলো কিন্তু পুরাতন পাসপোর্টগুলো আর নতুন পাসপোর্ট একসাথে কিন্তু তারা জমা নেয়। এবং পাশাপাশি অন্য কোনো দেশের ভিসা থাকলে সেটা শেয়ার করবেন এবং সেটা দেখাবেন এবং সেটা কপি দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা এইখানে ভিএফএসের এখানে আপনারা যে এম্বাসির জন্য যে টাকাটা পেমেন্ট করবেন, সেটা করার পরে এম্বাসি সিরিয়াল নেওয়ার জন্য, ভিএফএসের ডেট নেওয়ার জন্য যে টাকাগুলো পরিশোধ করবেন, এগুলোর বাহিরে, ইন্স্যুরেন্সের টাকার বাহিরে আপনি ভিএফএসের এখানেও কিন্তু ক্যাশ টাকা, ওনাদের ভিএফএস চার্জ 12,000 টাকার কাছাকাছি, এই টাকাটা নিয়ে আসবেন ক্যাশ। তো এই একটা জিনিস গেল, ওইগুলো হচ্ছে ওগুলোর বাহিরে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি কখন এম্বাসি ফেস করতে পারবেন, আপনার ওয়ার্ক পারমিট যখন আসবে, আসার পরে এটার আপনারা ডেট ক্যালকুলেশন করবেন যেন আপনার
ক্রোয়েশিয়া থেকে যে ডেটটা দেওয়া হয় ওয়ার্ক পারমিটের, ওটা যেন 60 দিনের আগে যেন না হয়, 60 দিনের মধ্যে কিন্তু আপনি জমা দিবেন। অর্থাৎ ওয়ার্ক পারমিট আসার পরে 60 দিনের মধ্যে না, যখন থেকে এটার মেয়াদ শুরু হবে তখন থেকে 60 দিনের মধ্যে, 60 দিনের ভিতরে যেন হয়। এর আগে কিন্তু জমা দিলে কিন্তু আপনার ঝামেলা আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। পাশাপাশি এখানে আপনার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ফিঙ্গারের ক্ষেত্রে কিন্তু খুব ঝামেলা হয়। আপনারা যারা ফিঙ্গার দিতে আসবেন অবশ্যই আপনাদের আঙ্গুল পরিষ্কার রাখবেন এবং হাতে টিস্যু রাখবেন, এবং ফিঙ্গার দিতে যে ডিভাইসের উপরে ফিঙ্গার দিবেন, যদি কোনো কারণে ফিঙ্গার নিতে সমস্যা হয়, ফিঙ্গারের ডিভাইসটার গ্লাসটা আপনারা পরিষ্কার করে দিবেন, কারণ ফিঙ্গারের জন্য অনেক সমস্যা হয়। আমরা যারা ইতিমধ্যে জমা দিয়েছি আমাদের কিন্তু অ্যাপ্লিক্যান্টরা আপনার ফিঙ্গার জটিলতার কারণে রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করা লাগছিল। যেখানে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কাজ হয়ে যায়, সেখানে কিন্তু রাত 9টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে। তো চেষ্টা করবেন আপনারা সবাই যার যার সময় অনুযায়ী সকাল 9টার মধ্যে 10টার মধ্যে উপস্থিত থাকার জন্য। আপনারা যখন ঢুকবেন বিএফএস গ্লোবালে, যখন আপনারা আসবেন এখানে, এই যে ভিতরে কিন্তু ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এটা কিন্তু নিষেধ আছে। এরপরে আপনারা আবার ব্যাগ ট্যাগ নিয়ে আসলে সেই ব্যাগ ট্যাগ আত্মীয় স্বজনের কাছে রেখে দিবেন, অথবা বিএফএস গ্লোবালের ভিতরে কাউন্টার আছে, লকার আছে, লকারে রাখতে পারবেন, কিন্তু রাখলে সেখানে এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে। আর এই যে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালের ভিতরের অংশ, এখানে কিন্তু ভিডিও করা যায় না, ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। তো আপনারা এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন, কারণ যেই অফিসে যেটা নিষেধ আছে সেটা আপনারা না করাটাই উচিত। আর এই যে এটা হচ্ছে ওই সেম বিল্ডিংয়ের 21 তলার উপর থেকে দেখেন ঢাকা শহরের চিত্র। এই যে বনানী এরিয়া দেখেন, বনানী এরিয়ার যে চিত্রটা, গুলশান বনানীর এরিয়ার চিত্র, এখানে একমাত্র ক্রোয়েশিয়ার শ্রমবাজারটাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে খোলা আছে। সেজন্য ভাই লোক, বন্ধ হয়ে যাওয়ার আগে আপনারা ক্রোয়েশিয়ার জন্য বেশি বেশি আবেদন করুন ভালো এজেন্সি পাইলে। আর অবশ্যই ক্রোয়েশিয়া গিয়ে পালাবেন না, পালালে কিন্তু বাংলাদেশের জন্য এই শ্রমবাজারটা বন্ধ হয়ে যাবে। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা যদি ভালো কিছু পেতে চান, ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। আমি অভিজ্ঞতার আলোকে যতটুকু আমার কাছে ইনফরমেশন থাকে আমি শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।